একটা ছোট্ট সমস্যা থেকে একটা বড়সড় দুর্ঘটনা চিন্তা করে ফেলা। অনেক তার নিজের লাইফ নিয়ে একটা নেটফ্লিক্স শো, যেখানে প্রত্যেকটা এপিসোড এক একটা ফাইনাল ডেস্টিনেশন মুভি। 2020 সালের শেষের দিকে যখন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কথা শুরু হয়, তখন আমাদের সবার মাঝে বেশ কিছু বিষয় নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যেমন, ভ্যাকসিন এত দ্রুত তৈরি হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো প্রবলেম আছে। এই ভ্যাকসিন নিলে আমাদের শরীরের ডিএনএ বদলে যাবে। আবার কেউ কেউ তো বলছিল বডিতে মাইক্রোচিপ ঢোকানোর জন্য এই ভ্যাকসিন বানানো হয়েছে। যদিও ভ্যাকসিন নেওয়ার পর আমরা যা যা ভেবেছিলাম তার কিছুই আসলে হয়নি। এই যে কোনো একটা সিচুয়েশনে আমরা যত ধরনের খারাপ কিছু হতে পারে তা ভাবার আমাদের মধ্যে যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এই বিষয়টাকে বলা হয় ক্যাটাস্ট্রোফাইজিং, এবং এটা এক ধরনের কগনিটিভ ডিস্টরশন। বাংলায় এই ক্যাটাস্ট্রোফাই করাকে আমরা বলি তিলকে তাল করে ফেলা। আমরা আমাদের লাইফে সবাই কম বেশি এই বিষয়টা করে থাকি। যখনই আমরা কোনো নতুন বা স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ি, তখনই এই ক্যাটাস্ট্রোফাইজ করাটা আমরা বেশি বেশি করি। এবং এটা করার একটা বড় কারণ হলো আমরা ভাবি আমরা যদি আগে থেকে সব নেগেটিভ আউটকামকে প্রেডিক্ট করতে পারি, তাহলে হয়তো নিজের সেফটিকে বেটার এনশিওর করতে পারবো, খারাপ কিছু হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবো। বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের লাইফে সবকিছু নিয়েই ক্যাটাস্ট্রোফাইজ করতে থাকে। তারা চায় এই বিষয়টা না করতে, বাট তারপরও এটা বন্ধ করতে পারে না। যেমন, অফিসের জন্য কোনো একটা কারণে বের হতে লেট হয়ে গেল, চিন্তা আসতে থাকে আজকে অফিসে পৌঁছাতে লেট হয়ে যাবে, লেট হয়ে গেলে বস আমাকে আইডেন্টিফাই করে রাখবে, বছর শেষে প্রমোশন হবে না, যে কোনো সময় চাকরি চলে যাবে, চাকরি না থাকলে আমি আমার ফ্যামিলির দায়িত্ব কিভাবে পালন করব, সবার না খেয়ে থাকতে হবে, আমার আর কখনোই চাকরি হবে না, চাকরি না থাকলে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে। এন্ডলেস। একটা ছোট্ট সমস্যা থেকে একটা বড়সড় দুর্ঘটনা চিন্তা করে ফেলা। অনেক তার নিজের লাইফ নিয়ে একটা নেটফ্লিক্স শো, যেখানে প্রত্যেকটা এপিসোড এক একটা ফাইনাল ডেস্টিনেশন মুভি। যে কোনো ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ক্যাটাস্ট্রোফাইজ করা সবচাইতে কমন ফেনোমেনা হিসেবে দেখা যায়। আপনার ব্রেন যদি যে কোনো সিচুয়েশনে সবচাইতে খারাপ কি হতে পারে তা নিয়ে ভেবে অস্থির হয়ে যায়, তাহলে আপনি এই 5টি টিপস ফলো করতে পারেন। আপনার চিন্তার মধ্যে কখন কখন আপনি ক্যাটাস্ট্রোফাইজ করেন সেগুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করুন। আপনি যদি এই চিন্তাগুলোকে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনি এই চিন্তাগুলোকে কিছুই করতে পারবেন না। 2, যখন আপনি বুঝতে পারবেন যে এই চিন্তাগুলো আপনার মাথায় আসছে, তখন সেই চিন্তাগুলোকে একটা নাম দিন বা লেভেল করুন। এতে আপনি বুঝতে পারবেন যে এই চিন্তাগুলো আসলে বায়াস চিন্তা বা বাস্তবে সত্য নয়, এবং আপনার মধ্যে এই চিন্তাগুলো নিয়ে সচেতনতা বাড়বে। 3, এই চিন্তাগুলোকে থামানো বা বন্ধ করার চেষ্টা করবেন না, কারণ এই চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করলে চিন্তাগুলো আরো বেশি বেশি আসবে। জাস্ট চিন্তাগুলোকে অবজার্ভ করুন এবং এটাকে একটা পসিবল পার্সপেক্টিভ হিসেবে কনসিডার করার ট্রাই করুন। 4, যেই ওয়ার্স্ট কেস সিনারিওগুলো আপনার মাথায় আসছে সেগুলো নিয়ে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা সেগুলো নিয়ে ভাবার ট্রাই করুন। যদি না থাকে, সেক্ষেত্রে ডিফারেন্ট কি হয়েছে সেগুলো মনে করার চেষ্টা করুন। 5, দুশ্চিন্তাগুলো লক্ষ্য করবেন বেশিরভাগই ফিউচার রিলেটেড। যে হোয়াট ইফ আমার সাথে যদি এমন হয়, হোয়াট ইফ কোনো কিছু যদি আমার প্ল্যান মতো না হয়, হোয়াট ইফ দিয়ে কিছু একটা। এই ধরনের সিচুয়েশনে আপনি ট্রাই করবেন আপনার ব্রেনকে হোয়াট ইফ থেকে হোয়াট ইজ এন এয়ার, যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বর্তমানে, প্রেজেন্টের কোনো একটা জিনিস বা আপনার ব্রিদিংয়ে ফোকাস করতে পারেন। এটা আপনার দুশ্চিন্তাজনিত চিন্তাগুলো থেকে সরে আসতে আপনাকে হেল্প করবে। আশা করি এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও হেল্প করবে। পরের বার থেকে যখনই মনে হবে আপনার ব্রেন ক্যাটাস্ট্রোফাইজ করছে, পজ নিন, প্রশ্ন করুন এবং মনে রাখার চেষ্টা করুন আপনার সবগুলো চিন্তা সত্য নয়। আর যদি আপনার ক্ষেত্রে ক্যাটাস্ট্রোফাইজ করার কারণে আপনার রিলেশনশিপ বা কাজে ইম্প্যাক্ট পড়ে বা আপনার মধ্যে শারীরিক সিমটম তৈরি হয়, যেমন বুক ধরফর করা, দম বন্ধ হয়ে আসা, সেক্ষেত্রে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করা আপনার জন্য রেকমেন্ডেড। আজকের ভিডিও এই পর্যন্তই। নিজের ব্রেনকে বিশ্রাম দিন এবং ভালো থাকুন।